ঘড়িতে এখন টাইম হচ্ছে 11:54, পৌনে 12টা বেজে গেল। আর আমার জিম যেতে আজকে লেট হচ্ছে, তার কারণ হচ্ছে গিয়ে বৃষ্টি। ইয়েস, এতক্ষণ বৃষ্টি পড়ছে, এই হচ্ছে তাই হচ্ছে, থামার নাম নেই, বাজে অবস্থা। তার মধ্যে ভাবলাম যে হ্যাঁ অসুবিধা নেই, চলো রেনকোট পরে বেরিয়ে যাই। গাড়ি পাবো তবে তো বেরোবো, হেঁটে হেঁটে যাবো, যা তা অবস্থা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অসুবিধা নাই, ঠিক আছে, যা প্রবলেম হচ্ছে উই আর অল সর্টেড রাইট নাও। আমরা এবার বেরোচ্ছি জিমের জন্য, গাড়ি অলমোস্ট চলে এসছে, আই মিন বাইক অলমোস্ট চলে এসছে। চলো আজকে লাস্ট ওয়ার্কআউট, উইকের লাস্ট ওয়ার্কআউট, লেগ ডে, লেটস গো। বাড়ি আমি চলে এসেছি, ঠিক আছে। ওয়েদার ইজ লুকিং গুড, আপাতত কোনো বৃষ্টি বাদলের প্রবলেম নেই, বাট প্রচন্ড মেঘ হয়ে আছে, এটা একটা প্রবলেম। এবার মজার ব্যাপার হচ্ছে গিয়ে আমার চিকেন রিফিল হয়ে গেছে আজকে। এবার চিকেনটাকে সর্ট আউট করে রাখতে হবে, আর তার সঙ্গে আমাকে করতে হবে আমার রান্না। এখনকার শুরু করা যাক, চলো, বেশি টাইম নাই। কাজ করবে আর গরম লাগবে না, এটা তো ভাই হতে পারে না, তাই না? গরম তো আমার লাগছে, এখন কিছু করার নেই। তার মধ্যে আজকে আমাকে সবকিছু একসঙ্গে রিফিলিং করতে হচ্ছে, মানে সব রিফিলিং ডে পড়ে গেছে একটা দিনের মধ্যে। এবার ব্যাপার হচ্ছে গিয়ে চিকেন করতে হবে আমাকে করতে হবে ডাল, আমাকে করতে হবে ভাত, এভরিথিং সবকিছু রিফিল হচ্ছে আজকে। আমি যেটা করলাম সেটা হচ্ছে কি, ওখানে তাড়াতাড়ি করে সবজিগুলোকে বার করে রাখলাম। চিকেনটাকে আমি আগে ধোবো, ওটাকে আমি প্রিপেয়ার করব আজকের জন্য কিছুটা, বাকিগুলো সর্ট আউট করে রেখে দেবো কিছু বক্সেসের মধ্যে, কিছু যাবে ডিপ ফ্রিজের মধ্যে, কিছু যাবে নিচের মধ্যে, যাতে আমাকে ডিফ্রস্ট ডেলি না করতে হয়। ইয়েস, বুদ্ধি আমার। যাই হোক, ঠিক আছে, চলো কাজ করা যাক। আনফর্চুনেটলি আজকে দিদিকে পাওয়া যায়নি, কারণ আমি বাইরে ঢুকেছি, তার 10 মিনিটের মধ্যে দিদি বেরিয়ে গেছে। একটা ব্যাপার যেটা অনেক জনেই মাঝখান থেকে যারা বিগিনার্স থাকে তারা একটু ওভারলুক করে দেয়, সারাদিন জিমের মধ্যে অনেক টাইম দেওয়া কিন্তু ডায়েটের দিকে লবডঙ্কা হয়ে যায়। বাট মেন খেলা কিন্তু ডায়েটটা, ঠিক আছে। ডায়েট যদি তোমার ঠিক না থাকে, তুমি ওয়ার্কআউট করেও তোমার কিন্তু রেজাল্ট আসবে না। আর একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে জাস্ট একটা প্রো টিপ দিচ্ছি বা একটা সাজেশন বলতে পারো তোমরা, সেটা হচ্ছে ওয়ার্কআউট তুমি যখন করছো ডাজেন্ট মিন যে তোমাকে 3 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা করে ওয়ার্কআউট করতে হবে। খুব সিম্পলের উপরে ওয়ার্কআউটটাকে রাখা যেতে পারে, রাখা উচিত। অ্যান্ড সেইটাকে কমপ্লিট অ্যাটলিস্ট তুমি যদি 40 মিনিটস থেকে 1 ঘন্টার মধ্যেও ইজিলি করে নেওয়া যাবে, ঠিক আছে। এবার সেটা কিন্তু পুরোটাই তোমার নলেজ। যদি তুমি আজকে বিগিনার হচ্ছো, তাহলে ডেফিনেটলি আই উড সাজেস্ট একটা ভালো ট্রেনারের গাইডেন্স নাও জিমের মধ্যে, যারা তোমাদেরকে সেই জিনিসটাতে গাইড করতে পারবে। তো ব্যাপার এটা, তার কারণ আমি অনেকজনকে জিমে দেখি তো এইসব জিনিসগুলো করতে, অ্যান্ড খারাপ লাগে দেখে। যেখানে আমার বলার মনে হয় সেখানে আমি বলে দিই, বাট এবার বলার মধ্যে একটা ব্যাপার থাকছে, আমি এটা এক্সপিরিয়েন্স করেছি নিজের পার্সোনাল লাইফে, যে মানুষকে যখন তুমি নিজে থেকে বলতে যাবে কোনো একটা ভালো কথা, সবাই কিন্তু সেই জিনিসটাকে ভালোভাবে নেয় না, ঠিক আছে। আমি যদি আজকে বলি যে ভাই এমনি ব্যাপার, আমার মনে হচ্ছে জিনিসটাকে ঠিক করলে ভালো হয়, বা ফর্মটা ভুল হচ্ছে, না আমি সব জানি, একটা অ্যাটিটিউড থাকে, জিনিসটা দেখেও খারাপ লাগে, তখন মনে হয় নিজের সম্মান নিজের কাছে কিছু বলে লাভ নাই। ব্যাপার এটা খুব ভেবেচিন্তে, এখনকার টাইমে খুব ভেবেচিন্তে আমি অ্যাডভাইস দিই লোকজনকে, কারণ সবাই অ্যাডভাইস কম, শো অফ ব্যাপারটা একটু হয়ে যায় বা ইগো চলে আসে সেই জিনিসটাতে। তাই জন্য একটা এক্সপিরিয়েন্স থেকে সাজেশন দিচ্ছি, তোমাদেরই ভালো হবে। বা যারা যারা ঠিকভাবে করতে চাও, ইনজুরি ফ্রি, ভালো প্রোগ্রেস হবে, সেটা তোমার যে কোনো লাইফের গোল হতে পারে, সেটা তোমার ফ্যাট লস হতে পারে, সেটা তোমার
মাসেল গেইন হতে পারে, বডি রিকম্পোজিশন হতে পারে, অনেক কিছু হতে পারে। তো সেগুলোকে একটু বুদ্ধি বিবেচনা দিয়ে কাজগুলোকে করবে, হচ্ছে ব্যাপার। তাহলে ঠিক আছে, বাসন মাজা হয়ে গেল, চিকেন সর্ট করা যাক। চিকেন সর্টিং ডান। এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, নিচেরটা যাবে একদম ডিপ ফ্রিজে, নিচেরটা আর এই ওপরেরটা বাকি দুটো যাবে নিচের ফ্রিজে। এটা হচ্ছে ফান্ডা। 3 কেজি করে আমি বোনলেস আনাই, 1 সপ্তাহের রিফিলিং ডান। চলো সবজি কাটা যাক, ঘেমে তো চাম হয়ে গেছে যা অবস্থা। সবজি কাটার ডান, রান্না বসে গেছে। এখন চিকেন হবে, ডাল হবে, ভাতটা দেখলাম অল্প আছে, এই বেলাটা হয়ে যাবে, ভাতও বসাতে হবে। ঝাঁঝ লাগছে ব্যাস। স্নান পুজো সবকিছু করে নিয়েছি, বাড়ির কাজ ডান। লাঞ্চ আমার চোখের সামনে রেডি হয়ে বসে আছে। বেশিক্ষণ ওয়েট না করিয়ে খাওয়া যাক। তোমাদেরকে তার মাঝখানে দেখিয়ে দিই যে কি খাচ্ছি আমি এখন। আছে আমার শশা, আর এখানটাতে অ্যাকচুয়ালি কি হয়েছে ব্যাপারটা বলছি। এখানে একটা সমুদ্র তোমরা দেখতে পাচ্ছ, তার কারণ হচ্ছে এটা পুরোটা ডাল আছে অ্যান্ড ডায়েটেড চিকেন, অ্যান্ড ডালের টেস্ট আই লাইক ইট ভেরি মাচ, কারণ চিকেন ইজ নট দ্যাট টেস্টি। ভাত আছে, ডাল আছে, ডায়েটেড চিকেন আছে, সবজি আছে, দেখতে পাচ্ছ। চলো খাওয়া যাক। আমি জাস্ট বেরোলাম বাড়ি থেকে, যাই হোক সামনে ভাইজার একটু ঝাঁপ ধরছে কারণ প্রচণ্ড হিউমিড ওয়েদার হয়ে আছে। আমি ক্যামেরা তখন অন করিনি, ঠিক আছে, আমি ভাবলাম যে একটু সামনে যাই, তারপরে ক্যামেরাটাকে অন করছি। ইন দ্য মিন টাইম এটা ভাবতেই আমি রাইট টার্ন নিচ্ছিলাম, একটা বাইক হুট করে একদম আমার বাঁ পায়ের সামনে এসে ব্রেক মারলো, মানে একদম মোড়ের মাথায় ওভারটেক করছে। মানে লিটারালি দেখলে ভয় পেয়ে যেত সিনটা যা ছিল, ক্যামেরা যদি ক্যাপচার হতো ওটা। তারপরে দেখলাম যে না, দরকার নাই ভাই, কি হবে না হবে অ্যাটলিস্ট একটা এভিডেন্স থাকা খুব বেশি দরকার। মোটো ভ্লগ কম, অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় তাহলে আজকে এভিডেন্স থাকা খুব বেশি দরকার যে দোষটা কার ছিল। ওই চক্করে ক্যামেরাটাকে খুললাম আমি। সিরিয়াসলি আমার তো মনে হচ্ছে খুব জলদি এর মধ্যে আমি একটা 4 চাকার জন্য একটা ড্যাশ ক্যাম কিনবো। মানে ভয়ানক চলছে, ভয়ানক। বৃষ্টি পড়ছে না ডেফিনেটলি, ওয়েদার ভালো আছে, বাট মানে বৃষ্টি না পড়ার দিক থেকে ওয়েদার ভালো আছে, বাট প্রচণ্ড হিউমিডিটি আছে, বিভৎস হিউমিডিটি। এই হেলমেটটা এমন এক ধরনের হেলমেট, মানে লক তো লক একবারে, ঠিক আছে, কোনো ফাঁকটাক তো কিছুই নেই, দ্যাট ইজ এ ভেরি গুড থিং। অ্যান্ড সেটার জন্য ভেতরটা এত মানে ঝাঁপ ধরছে, মানে অ্যাবনর্মাল। মানে একবার নিঃশ্বাস ব্রিদ ইন ব্রিদ আউট একবার হয়ে গেলে ব্যাস ভেতরে আর কিছু দেখা যাচ্ছে না। আমি থাক ভাই, দরকার নাই, খুলেই রাখি কিছুক্ষণ। যাই হোক, একটু ইভিনিং রাইডে আমরা বেরোচ্ছি। কোথায় যাব উই হ্যাভ নো আইডিয়া, ঠিক আছে, এখন দেখা যাক, লেটস সি কোথায় যাব। এখন বৃষ্টি বাদলের দিন, একবার মনে হলো আমার যে যাও লেক যাই, লেক যাওয়া যেতে পারতো, তারপরে মনে হলো বাই চান্স দেখা গেল ঢুকলাম আর যদি বৃষ্টি পড়ে তাহলে ভেগেও আসতে পারবো না, কারণ আলটিমেটলি ভিজবো। আর আই এম নট ক্যারিং মাই রেইনকোট বিকজ আমি ভুলে গেছি। ইয়েস, হ্যাঁ, তাই জন্য দেখলাম যে কোথায় যাওয়া যেতে পারে। তাই চলো একটু আমাদের কাছে পিঠের মধ্যে সব থেকে এন্টারটেনমেন্টওয়ালা জায়গা হচ্ছে সাউথ সিটি মল। লেটস গো টু সাউথ সিটি মল। তাই জন্যে সাউথ সিটি মল যাচ্ছেন। মজার ব্যাপার হচ্ছে আমাদের এত মানে 1 বছর হলো বাইকটা কেনা, 1 বছরে আমাদের বাইক একবারও সাউথ সিটি মল যায়নি, নট ইভেন কোনো মল যায়নি আমাদের বাইক। সিটি মল যাওয়া দিয়ে মলে যাওয়া উদ্বোধন করছে আজকে প্রথম। তো আমাদের বাইক আজকে প্রথম যাবে হচ্ছে সাউথ সিটি মল। ইয়েস, অ্যান্ড আমি আবার হেলমেটটাকে যে নামালাম সে দেখি ঝাঁপ ধরছে। বাইক চালাতে গেলে, 4 চাকা ড্রাইভ করতে গেলে সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ভিজিবিলিটি যেন সবসময়তে তোমার ক্লিয়ার থাকে। ভিজিবিলিটি ক্লিয়ার না থাকলে প্রবলেম ভাই, বহুত প্রবলেম। এগুলো নতুন উঠেছে দেখছি এখন, ইলেকট্রিক। ইয়েস, ইলেকট্রিক। না অবভিয়াসলি এখন যেগুলো একটু আউট অফ দ্য অর্ডিনারি হচ্ছে, কালার সেগুলো সবই ইলেকট্রিকই হচ্ছে। তা আমাদের আজকে এলিক্সার প্রথম যাচ্ছে সাউথ সিটি মল। ওকে সাউথ সিটি মল ঘোরানো হবে। খবরে যা দেখছিলাম, খবরে বলছে যে নিম্নচাপ হয়েছিল একটা, তাই জন্যে মাঝখান থেকে একটু বৃষ্টি বাদল হলো কয়েকটা দিন, বাট জানি না এখন ঠিক হয়ে গেছে নাকি কী ব্যাপার, নো আইডিয়া। বাই দ্য ওয়ে, আমাদের ইনস্টাগ্রামে 6K ফলোয়ার্স হয়েছে, আজকেই হলো 6K ফলোয়ার্স। তো সেটার জন্য মানে তোমাদের কাছে আমার যে থ্যাংক ইউ বলাটা, কী বলবো, ইটস আ ভেরি স্মল ওয়ার্ড, খুবই ছোটো একটা শব্দ। মানে তোমাদের সাপোর্ট আর এই ভালোবাসা ছাড়া সম্ভব ছিল না সেটা ডেফিনেটলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই তোমাদের এই ভালোবাসা অ্যান্ড সাপোর্টটা আমার উপরে রাখো। মিনস এ লট সিরিয়াসলি। মানে ধরো আজকে একটা কন্টেন্ট বানাতে গেলে, আমি যখন একটা কন্টেন্ট ভাবছি, প্রথমত তো কনসেপচুয়ালাইজ করতে হচ্ছে সেই জিনিসটাকে, একটা আইডিয়া বাড়াচ্ছি,
সেই আইডিয়াটাকে রেডি করছি, তার পেছনে অনেক হার্ডওয়ার্ক থাকে, একটা টিম এফোর্ট থাকে, যারা আমার সঙ্গে শ্যুট করছে, অনেক কিছু, ঠিক আছে। তার উপরে ধরে নাও রিসেন্ট ওয়েদার, মানে ওয়েদারটাও অনেকটা ম্যাটার করছে যে শ্যুট হবে কি হবে না। মাঝখানে একটা শ্যুট তো প্রায় 3 দিন পেছালো, একটা 2 দিন পেছালো, এই হচ্ছে ব্যাপার। তার মধ্যে থেকে যখন তোমাদের এত ভালোবাসা পাওয়া যায়, তখন মনে হয় যে সব খাটনি লিটারালি ওয়ার্থ ইট। তো সিরিয়াসলি তোমাদের সাপোর্ট ছাড়া এগুলো একটাও সম্ভব না। মানে আমি এমনি কন্টেন্ট বানাচ্ছি সেটা তো না, আমি কন্টেন্ট বানাচ্ছি সেটার সঙ্গে তোমাদের লাভ অ্যান্ড সাপোর্ট, তোমরা শেয়ার করছো, তোমরা কমেন্ট করছো, তোমাদের কতটা ভালো লাগছে, মানে সত্যি মিনস দ্য ওয়ার্ল্ড টু মি। অ্যান্ড হ্যাঁ, আমাদের একটু বেরোনোর আজকে অড টাইমই হয়েছে, মানে হুট করে ইচ্ছা করলো, দেখলাম যে একটু কাজ করছিলাম, কাজ করতে করতে আমার ইচ্ছা ছিল অনেকটা আগেই বেরোনোর, বাট তারপর একটু কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছিলাম। তারপরে হঠাৎ করে ঘড়ি দেখছি, আমি বাবা এ তো 9টা বাজছে প্রায়। চলো দেখতে দেখতে চলে এলাম আমরা সাউথ সিটি মল। 1 মিনিটের এখন সিগন্যাল আছে, চলো আর কি। চলে এসছি আমরা সাউথ সিটি মল, সেটা হচ্ছে আমাদের ট্রায়াম্ফ স্ক্র্যাম্বলার 400 এক্সে। ক্যামেরা তুচ্ছ তাচ্ছিল্য করে বাইকটাকে দেখে ভাগিয়ে দিল মনে হচ্ছে, হাই হাই টাইম থেকে হালতে গেল কোথায়। ডোন্ট টেল মি যে পার্কিং ফুল। ও 4 চাকার জন্য ফুল, ভাই বাইকের তো কোনো ব্যাপারই না, যেখানে সেখানে ফেলে রেখে দাও, কোনো যায় আসে না। বহু দিন, বহু যুগ সিরিয়াসলি আমি সাউথ সিটি মল আসছি বাইকে করে। আগে এসেছিলাম যখন, তখন এক্সপালস ছিল, তারপরে এখন ওকে। এই টার্নিংটাতে আমি বহু বাইকারকে কান্নাকাটি করতে দেখেছি। এখানে রাখলেও হতো, এখানে রেখে দিই, বেশি দূর গিয়ে লাভ নেই। তো ব্যাপার হচ্ছে আমাদের অর্ডার চলে এসছে, অর্ডারটা দেখাতে দে। আলটিমেট সেভিং বাকেট নেওয়া হয়েছে। আমার KFC আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার বানানো উচিত, আমি যে লেভেলে KFC খাই, তাই না? যেই লেভেলের লোকজন ভাবে ডায়েট ফ্যাট কিছু করে না, সেটা না। আমরা মাঝে মাঝে খাই, সেটা অকেশনালি খাই আমরা। আর তার সঙ্গে আছে একটা আমাদের বার্গারটা দেখাচ্ছি, একটা বার্গার আছে। আর আলটিমেটের সঙ্গে একটা কম্বো থাকে যেখানে 3টে পেপসি দেয়, সেটা আছে। একটু ভোজন করা হবে, ভোজন। জাস্ট বাড়ি ঢুকলাম, ফ্রেশন আপ হলাম, অ্যান্ড ইয়েস, যেই টাইটেলটার জন্য তোমরা আজকে এই ব্লগটা দেখছো, সেই টাইটেলটার কাজ এবার হবে। তো ব্যাপার হচ্ছে গিয়ে, তোমরা অনেকদিন থেকে আমাকে বলছো যে আমি স্কিন কেয়ারে কী করি। নর্মালি আমি একটা ময়েশ্চারাইজার ইউজ করতাম শুধু, তাছাড়া সেরকম কিছু করতাম না, মাঝে সাঝে টুকটাক ডিটাইন করতাম। তাছাড়া আমি একটু অ্যাডিশন করছি আজকে থেকে, তাই ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করি। ব্যাপার হচ্ছে গিয়ে, আমি এই ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করা শুরু করছি, মিনিমালিস্ট। এটা কোনো পেড প্রমোশন একদমই না, এটা আমার একটা ফ্রেন্ড আমাকে রেকমেন্ড করেছে, তাই জন্য আমি শুরু করছি। তো এটা হচ্ছে মিনিমালিস্টের 5% নিয়াসিনামাইড। এটা বেসিক্যালি অ্যাকনে প্রিভেনশনে হেল্প করছে, আর স্কিনের পোর্স যেগুলো থাকছে, পোর্স টাইট করতে হেল্প করে। এবার আমি দেখলাম যে আমার প্রচুর বাইরে ঘোরা হয়, বাইরে শ্যুট অ্যান্ড অল থাকে, তো ডেফিনেটলি একটু অ্যাকনে প্রিভেনশন এত, মানে কি বলবো, ধুলো ফুলো চলছে, মানে একটু স্কিনটাও ঠিকঠাক থাকবে, তাই জন্য এই প্রোডাক্টটা ইউজ করা শুরু হচ্ছে। তো এটার প্রসিডিওর হচ্ছে, মুখ পুরো প্রপার ওয়েতে ধোয়া হয়ে গেছে, ফেস ওয়াশ করা হয়ে গেছে। এবার যেটা আমাকে বলা হয়েছে যে ড্রপারে হাফ নিয়ে যেন এটা স্কিনে না ঠেকে, সেভাবে 1 2 3 মানে কপাল আর দুটো গালের মধ্যে দিয়ে ড্যাব করে ওটাকে হালকা স্প্রেড করে দেওয়া, তারপর 2-4 মিনিট থাকলো। আফটার দ্যাট যেই ময়েশ্চারাইজার আমি ইউজ করছি সেটা লাগিয়ে নেওয়া। চলো শুরু করা যাক। হাতটা ধুয়ে আসে বেরোতে হবে, এসব বলা হয়েছে আমাকে, হাত ফাত ধুয়ে করতে হবে। এই হাফই ভর্তি হয়ে আছে, আমি পুরোটা আগে বার করে দিচ্ছি। আফটার দ্যাট আমি এখান থেকে হাফ নেব, ঠিক আছে? চলো শুরু করা যাক। ওকে, ডান হয়ে গেল। 3-4 মিনিট হয়ে গেছে। এবার আমি লাগাবো হচ্ছে ময়েশ্চারাইজার। আমি এপিসফটের এই ময়েশ্চারাইজারটা ইউজ করছি, বহুদিন হয়ে গেছে, তো আমার ঠিকঠাকই কাজে দিচ্ছে। লাগিয়ে নেওয়া যাক, অ্যান্ড স্কিন কেয়ার আজকের মতন সমাপ্ত করা যাক।
আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা একদম ভুলবে না, সেটা হচ্ছে গিয়ে যখন এই প্রোডাক্টটা লাগাচ্ছ পরের দিন সকালে যখন বাইরে যাবে অবশ্যই মনে করে যেন সানস্ক্রিন ইউজ করা হয়, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন, একটা ছোট বাড়া, বাট ডেফিনেটলি ছোট হোক বড় হোক তুমি যদি ঠিকভাবে সেই জিনিসটাকে মেনটেন করছো তোমার স্কিনটা ভালো থাকবে। কারণ এমনি আমাদের এখন যে লেভেলে পলিউশন হচ্ছে, তো মুখটার একটু যত্ন নেওয়াটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আর সব থেকে যেটা বড় কথা, খুব ইম্পর্টেন্ট কথা, জলটাও কিন্তু বেশি করে খাবে, ঠিক আছে? জলের সঙ্গে স্কিনের একটা বহুত বেশি ইম্পর্টেন্ট একটা খেলা থাকে। তো আজকের ব্লগটাকে আমি এত অবধি রাখছি। আজকের দিনটা বেশ ভালোই গেল আমার। এবার হালকা হালকা করে পায়ে ব্যথাটা শুরু হচ্ছে, লেগসটা অ্যাবনর্মালি ইন্টেন্স হয়েছে। 140 কেজি দিয়ে ক্যালোরি ডেফিসিটে আজকে ফার্স্ট গেল ফ্রন্ট স্কোয়াট, কোয়াইট স্মুথ ছিল, খুব ভালো ছিল, অ্যান্ড আমার রেস্ট লাগবে। আজকের ব্লগটাকে আমি এত অবধি রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তোমরা জানো যদি ব্লগটা ভালো লাগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন তোমরা জানো, টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।